নমস্কার। আকাশের নীল, সাদা শুভ্র মেঘ, কাশফুল জানান দিচ্ছে মা এসে গেছেন। আজ থেকে মা পূজিত হবেন বিভিন্ন রূপে। এই ৯টা দিন আর বিজয়া তো থাকবেই। এই ৯টা দিন বিভিন্ন রূপে, মানে কোনো দিন হয়তো উনি কালরূপা, কোনো দিন ঘণ্টাকর্ণ, কোনো দিন স্কন্দমাতা, কোনো দিন মহাগৌরী ইত্যাদি বিভিন্ন রূপে তিনি পূজিত হবেন, সেই দশভুজা আমাদের প্রিয় দুর্গা মা। মণিপুরও ফেস্টিভ ভাইবস, তাই না? তাই তো আগমনী কবিতা। আকাশ বাতাসে এখন শুধু ছুটোছুটি ভাব, তাই না? কবে ছুটি হবে, কবে আনন্দ করব, মজা করব ইত্যাদি। তো আগমনী কবিতাটা প্রেমেন্দ্র মিত্রের। বর্ষা করে যাব শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি উড়ে যাবে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকের ফাঁক। আকাশ বাতাস আনমনা, আভা শুনি কি ধুনি, চিরনতুন হয়েও অচিন একার আগমনী। তারপর আছে সেই জীবনানন্দ দাশের কবিতাটা, এখানে আকাশ নীল। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল, ফুটে থাকে হিম সাদা, রং তার আশ্বিনের আলোর মতন। আকন্দ ফুলের কালো ভীমরুল এখানে করে গুঞ্জরণ, রৌদ্রের দুপুর ভরে। করবার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায়, দোহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এখানে জাম লিচু কাঁঠালের বন। ধনপতি শ্রীমন্তের বেহুলার লক্ষণার ছুঁয়েছে চরণ, মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুল। কবেকার কোকিলের জানো কিতা, যখন মুকুন্দরাম হাল লিখতেছিলেন বসে দুপহরে সাধের সে চণ্ডিকা মঙ্গল, কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, থেমে থেমে যায়। অথবা বেহুলা একা যখন চলেছে ভেসে গাঙুরের জল, সন্ধ্যার অন্ধকারে ধান খেতে আমবনে অস্পষ্ট শাখায়, কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। আরেকটা এরকম কবিতা আছে, শরৎ বন্দনা, ইমদাদুল হক। শরতের আছে শোভা, আরও আছে দান, স্নিগ্ধোজ্জ্বল রবি করে চন্দ্রিকায় ধরা করে স্নান। নদিনীর হয় স্বচ্ছ, বোমে চলে হাসি কান্না খেলা, শেফালি কুমুদ কাশ কমলের কি করিবে হেলা। কবি শেখর কালিদাস শরৎস্তুতি গেয়েছিলেন এভাবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর শরতের মদির সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছেন, এই সাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। আজ আসি, সবার পুজো খুব ভালো কাটুক এই আশায় শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।